শেরপুরে জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমানের জনসভা প্রস্তুতির খবর জানবো দর্শক। এই মুহূর্তে আমাদের সহকর্মী তারিকুল ইসলাম সেখানে আছেন, যুক্ত হচ্ছেন তিনি এই মুহূর্তে। তারিকুল ইসলাম, একটু জানাবেন এখনকার অবস্থা কেমন দেখছেন এবং মঞ্চ জনসভাস্থলে কি অবস্থা, লোকজন কেমন সমাগম দেখছেন এবং নেতাকর্মীরা কি বলছেন এই বিষয়ে? লিনিয়া, জামাতের নায়েবে আমির কিন্তু শেরপুরে আসার উপলক্ষে জনসভা যিনি বক্তব্য দিবেন, এই উপলক্ষে কিন্তু গত 3 দিন যাবৎ কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে কিন্তু আমরা মাঠে রয়েছি শেরপুর শহীদ দারোগালী পৌর মাঠে। এখানে কিন্তু পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। অলরেডি কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত জামায়াত ইসলামের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ ভোটাররা কিন্তু জনসভাস্থলে আস্তে আস্তে আসতে শুরু করেছেন। তবে 9:30টার সময় কিন্তু শেরপুরের শ্রীবর্দীতে নিহত যে রেজাউল করিম জামাত নেতা, তার কবর জিয়ারতের জন্য কিন্তু সর্বপ্রথম জামাতের আমির কিন্তু শ্রীবর্দীতে হেলিকপ্টার যোগে নামবেন। আমরা যে সর্বশেষ যে তথ্য জেনেছি, তিনি এখন পর্যন্ত কিন্তু শ্রীবর্দীতে এসে পৌঁছাননি। তার অপেক্ষায় রয়েছে শ্রীবর্দী এবং ঝিনাইগাতি উপজেলার যিনি জামাতের নির্বাচনী প্রার্থী নুরজামান বাদল, তার নেতৃত্বে একটি দল কিন্তু এই মুহূর্তে শ্রীবর্দীতে অবস্থান করছে। আর শেরপুর যে শহীদ দারোগালী পৌর মাঠে যে নির্বাচনী যে জনসভা, এই জনসভা এখানে নেতৃত্ব দিচ্ছেন শেরপুর জেলা জামাতের আমির মাওলানা হাফিজুর রহমান। আমরা কিন্তু পুলিশ সুপারের সাথে সকালে কথা বলেছি। পুলিশ সুপার যেটা বলেছে যে তারা কিন্তু 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা একটা বলয় তৈরি করেছে। কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি নেই। প্রায় 40 থেকে 50 হাজার মানুষের যে সমাগম যে তৈরি হবে, তারা কিন্তু পূর্ণ নিরাপত্তার জন্য তারা কিন্তু জোর প্রস্তুতি নিয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তোবা আমরা আরো বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। লিনিয়া, এই ছিল শেরপুরের যে জনসভা যে সর্বশেষ যে চিত্র। লিনিয়া। তারিকুল ইসলাম, শ্রীবর্দীতে পৌঁছালে অবশ্যই আবারও যুক্ত হব এবং পরবর্তী বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, শেরপুরে জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান জনসভার প্রস্তুতির খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারিকুল ইসলাম।